পৃথিবীর একদিকে আলো, অপরদিকে অন্ধকার। কিন্তু আজও দুনিয়াতে এমন এক দেশ রয়েছে যেখানে অঢেল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সেখানকার মানুষদের ঠিকমতো দুবেলা খাবার জোটে না। যেখানে প্রতি বছর প্রায় ১০০ টন স্বর্ণ উৎপাদন হয়, যার মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। তবে এদেশে অদ্ভুত এক জনগোষ্ঠী রয়েছে যাদের বলা হয় বিশ্বের সর্বশেষ যাযাবর গোষ্ঠী। আর এখানে বিয়ের আগে যত খুশি ভালোবাসার সম্পর্ক গড়তে পারে। তবে দেশটি আফ্রিকার অন্যতম অতিথিপরায়ণ দেশ। বিশ্বের এমন জায়গা বুর্কিনা ফাসো, যার সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য ও বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য আপনাকে মুগ্ধ করবে। তবে বর্তমানে মুসলিম দুনিয়ার নতুন সালাউদ্দিন আইয়ুব হিসাবে যাকে দুনিয়া দেখছে, কিন্তু কে এই সাহসী নায়ক ইব্রাহিম ট্রাওরে, যা সৌদি আরবের দেয়া ২০০টি মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল? অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে বুর্কিনা ফাসোর মানুষদের দুনিয়াটা কেমন। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসোর কথার অর্থ সম্মানিত মানুষের দেশ। এটি একটি স্থলবিশিষ্ট দেশ যা সাহারা মরুভূমি ও গিনি উপসাগরের মধ্যে অবস্থিত। দেশটির রাজধানী ইয়াগাদুগু। এটি একটি আধুনিক শহর, তবে দেশটির জনসংখ্যা প্রায় ২,৩০,০০,০০০। দেশটি আফ্রিকার অন্যতম দরিদ্র রাষ্ট্র। খরা ও দুর্ভিক্ষের কারণে প্রতি বছর হাজার হাজার লোক প্রতিবেশী দেশ ঘানা, আইভরি কোস্ট সহ বিভিন্ন দেশে পাড়ি জমায়। দেশটির লোকজন বুরকিনাবে নামে পরিচিত। দেশটির দাপ্তরিক ভাষা হচ্ছে ফরাসি হলেও বেশিরভাগ লোক মোরো ভাষায় কথা বলে থাকে। অর্ধেক করে বেশি এখানে মুসলমান রয়েছে, ৫০% এখানে খ্রিস্টান ও বাকি অন্যান্য ধর্মের অনুসারী। দরিদ্র মন্দা দেশ বুর্কিনা ফাসোর মুসলমানরা সামাজিকভাবে অনেকটাই কোণঠাসা। বুর্কিনা ফাসো আফ্রিকার অন্যতম অতিথিপরায়ণ দেশ। দেশটির আয়তন ২,৭৪,৪০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এবং এটি ৬টি দেশের সাথে সীমানার ভাগ করে নিয়েছে। বুর্কিনা ফাসো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ৬৩.৮% মুসলিম, যারা মূলত সুন্নি সম্প্রদায়ের অনুসারী। প্রথম যুগের বুর্কিনা ফাসোতে ইসলামের আগমন ঘটে। তখন অবশ্যই এটি আলাদা ভূখণ্ড ছিল না, বরং ঘানার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীনকাল থেকে বুর্কিনা ফাসোতে গ্রাম্য মক্তভিত্তিক ধর্ম পরিচালিত ছিল। তবে মক্তভিত্তিক শিক্ষা ব্যবস্থা স্থানীয় ভাষায় কোরআন, হাদিস ও ইসলামিক জ্ঞান শিক্ষা দেন ধর্ম শিক্ষকরা। দেশটির মাদ্রাসাগুলোতে আরবি ভাষা শেখানোর মাধ্যমে ইসলামের উৎস ও জ্ঞানের সঙ্গে পরিচিত করানো হয়। দেশটি তেলের ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত বুর্কিনা ফাসো তাদের অর্থনৈতিক মজবুত করতে উঠতে পারেনি। অথচ স্বর্ণ, তেল ও ইউরেনিয়াম ও হীরের মতো বহু মূল্যবান রত্নর ভাণ্ডার থাকা সত্ত্বেও দরিদ্রতায় ডুবে আছে এই বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসো আফ্রিকার চতুর্থ বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। ২০২৪ সালে সেখানে উৎপাদিত সোনার পরিমাণ ৫৭ টন। কিন্তু এ দেশের মানুষ এই সোনা উৎপাদন থেকে খুব কম মাত্রায় লাভবান হন। সোনা থেকে আয়ের বেশিরভাগই চলে যায় বিদেশি সংস্থাগুলির হাতে, যারা এই সোনার খননগুলির মালিক। প্রতি বছর এখানে প্রায় ১০০ টন সোনা উৎপাদন করে, যার মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। বুর্কিনা ফাসোতে ৬০টিরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস করছে, যার মধ্যে বুর্কিনাবে জাতির লোকজনরা এখানে প্রধান। সাম্প্রতিক দেশটির আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের সাহসী সিদ্ধান্ত ও কর্মরতর কারণে। তিনি ক্ষমতায় আসেন ৩৫ বছর বয়সে। বিশ্বের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসাবে পরিচিত করছে। সেনাবাহিনী ক্যাপ্টেন পদে থাকাকালীন তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং শুরু থেকে দেশের উন্নয়ন ও সাহসী পদক্ষেপ নিতে থাকে। সৌদি আরব বুর্কিনা ফাসোতে ২০০টি মসজিদ নির্মাণের প্রস্তাব দিলেও ইব্রাহিম তা প্রত্যাখ্যান করেন। ইব্রাহিম ট্রাওরে বলেন যে বুর্কিনা ফাসো ইতিমধ্যেই যথেষ্ট মসজিদ রয়েছে এবং অনেক মসজিদ পুরোপুরি ব্যবহার করা হয় না। তার চেয়ে বরং আমাদের দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের এই বিনিয়োগ করুন। এসব কিছু মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইব্রাহিম। ইব্রাহিম বলেন, ফ্রান্স আমাদের সম্পদ নিয়েছে, কিন্তু আমাদের আত্মা নিতে পারেনি। এখন সময় এসেছে আমাদের সম্পদ আমাদেরই নিয়ন্ত্রণে রাখার। সবাই বলে ইব্রাহিম ট্রাওরে পৃথিবীর দুনিয়ার নতুন সালাউদ্দিন আইয়ুবী। ইব্রাহিম রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ন্ত্রণ করছে। ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি সরকারি কর্মচারীদের বেতন ৫০% বৃদ্ধি করেন।
কিন্তু এমপি, মন্ত্রী ও রাজনৈতিকদের বেতন 30% কমিয়ে দেন। নিজের ক্ষেত্রে তিনি আরও নজর স্থাপন করেছেন। প্রেসিডেন্ট হিসাবে কোনো বেতন গ্রহণ করেন না তিনি। সেনাবাহিনী ক্যাপ্টেন থাকার অবস্থায় যে বেতন পেতেন সেটাই গ্রহণ করেন। ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন 1988 সালে বুর্কিনা ফাসোর উত্তরের একটি গ্রামে। তার পরিবার ছিল দরিদ্র কৃষক পরিবার। ছোট থেকেই তিনি শিক্ষা ও নেতৃত্বের প্রতি আগ্রহী ছিলেন। জীবনযাপনে তিনি সাধারণত সৈনিকের মতো। তার স্ত্রী ও সন্তানদের কখনো মিডিয়ার সামনে দেখা যায়নি। ইব্রাহিমের আমলে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করার বুর্কিনা ফাসোর অর্থনৈতিক শক্তিশালী হয়েছে। সাহারা মরুভূমি বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে একটি আধা জনগোষ্ঠীর নাম তুয়ারেগ। তুয়ারেগ নারীরা প্রতিবেশী যে কোনো জাতির নারীদের চেয়েও স্বাধীন। হাজার বছরের পুরনো এই জনগোষ্ঠীর লোকেদেরকে বলা হয় বিশ্বের সর্বশেষ যাযাবর জনগোষ্ঠী। তুয়ারেগ পুরুষরা সাধারণত উটের পিঠে করে যাতায়াত করে। এখানকার বিয়ের আগে যত খুশি প্রেমের সম্পর্ক গড়তে পারে। গ্রামের ঘরগুলি সাধারণত বাঁশ, মাটি এবং অন্যান্য স্থানীয় উপকরণ দিয়ে তৈরি করা হয়। দেশটির সংস্কৃতি, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য আপনাকে মুগ্ধ করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।